ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা সময় না নিয়ে প্রশ্ন নেব। শুরুতেই প্রশ্ন করবেন এমডি আরিফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শাইখ আমি মদিনা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো, আমি এক কাজ করে একটি ইস্তারাহায় সৌদি আরব, আমি কাজ করে একটি ইস্তারাহায়। জি জি বলেন, বুঝছি। তো আমার কাজ হলো ফুল গাছে পানি দেওয়া, খেজুর গাছে পানি দেওয়া ও পরিচর্যা করা, চা ও গাও বানানো। কিন্তু আমি আসার পরে, দেশে থেকে আসার পরে আমার এখানে সীসা বানাতে বলে আমার কফিল, কিন্তু আমি বানাতে নারাজ হই। এক্ষেত্রে আমার মামার মাধ্যমে সৌদি আরব আসি। আমার মামা আমাকে বলে, যেহেতু ঋণ আছে, তুমি ঋণ শেষ হওয়া পর্যন্ত এই কাজটা চালিয়ে যাও। আমার ঋণ শেষ হওয়ার পরে আমি আমার কফিলকে বলি যে আমি এই কাজ করতে পারবো না। তখন সে আমারে বলে যে আমি 3 মাস সীসা পান করব, পরে আর করব না। কিন্তু আমি বলার পরে সে আরো বেশি করে করতেছে। আগে যেমন সপ্তাহে 2 দিন বা 3 দিন আসলে, এখন সপ্তাহে প্রতিদিনই আসে। এক্ষেত্রে আমার বেতনটা কি হারাম হচ্ছে? আল্লাহু মুস্তাআন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইস্তেরাহা অর্থাৎ কমিউনিটি হলে কাজ করেন, আর সেখানে আপনার কাজ হচ্ছে গাছটাছে পানি দেওয়া ইত্যাদি, আর তারপর চা, গাহুয়া, আরবি কফি বানিয়ে দেওয়া ইত্যাদি। এগুলো সব ভালো কাজ, জায়েজ কাজ, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে মালিক বলে যে সীসা এনে দিতে হবে অথবা প্রস্তুত করে দিতে হবে। এই কাজটি হারাম, সুতরাং এই কাজে সহযোগিতা জায়েজ নয়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং এই বদ অভ্যাস থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন প্রতিটি মুসলিমকে। জি, বাকি কথা হলো যে আপনার এখন সমস্যা, আপনি যথাসাধ্য তাকে বোঝাবার চেষ্টা করেন। যেমনটা বলেছেন, সে বলেছে যে 3 মাসে ছেড়ে দেব, কিন্তু তারপরে আরো বেশি পান করা শুরু করেছে। কারণ মানুষ যখন পাপ করে তখন শয়তান সুযোগ নেই, শয়তান আরো বেশি সুযোগ নিচ্ছে, যে কে আরো খারাপ করে দেয়, যাতে করে এ বদ আচরণ করে ভালো মানুষের সাথে। আল্লাহ তার অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করুন এবং তার অনিষ্ট তার দিকে ফিরিয়ে দিন, হেদায়েত দান করুন। জি, তো এই ক্ষেত্রে বলবো যে আপনার রুজির সে অংশটুকু, যতটুকু এই যে নাজায়েজ কাজ করছেন, এতটুকু হারাম, পুরোটা হারাম নয়। সামান্য কিছু হয়তো করছেন, সপ্তাহে 1 দিন 2 দিন, তো এইটুকু হারাম হচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমি কি এই চাকরিটি ছেড়ে দিলে আমার বড় ধরনের ক্ষতি হবে, যেমন আপনি ঋণগ্রস্ত, তাহলে বলবো যে থাকেন। আর যে অংশটুকু হারাম ঢুকছে ওইটুকু আপনি মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন। আল্লাহ বলবেন যে আল্লাহ, আমি নিরুপায় মজবুর, সেই জন্য এখানে চাকরি করছি, আর এই জন্য আমি এই একটা অংশ আমার বেতনের প্রতি মাসে আমি মুক্ত হওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য দান করে দিচ্ছি। আল্লাহ আপনাকে পকড়াও করবেন না। আল্লাহ রাব্বুল বান্দার অবস্থা বুঝতে পারছেন। আর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার আর্থিক সচ্ছলতা রয়েছে, কোনো অসুবিধা নেই, দেশে চলে গেলে কোনো অসুবিধা নেই, আর যদি ট্রান্সফার দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, আরো ভালো হলো। দেখেন এবং আল্লাহ রাব্বুল কাছে তার সাথে দোয়া করতে থাকেন। আপনি নিজের কল্যাণের জন্য দোয়া করতে থাকেন, সে মালিকের হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন, এবং তার অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন সেই জন্য দোয়া করতে থাকেন। রিজিকের বরকতের দোয়া করতে থাকেন যে আল্লাহ মাগফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমার হালালে বরকত দাও, হারাম থেকে বাঁচিয়ে রাখো, এবং তোমার ছাড়া আর কারো মুখাপেক্ষী করিও না, আমাকে অন্যের থেকে অমুখাপেক্ষী করে দাও। তো এই দোয়াগুলি করেন, হ্যাঁ নিজের ভাষাতে বললে চলবে, আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যদি পারেন তো সেটিও পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা হালাল ভক্ষণের চেষ্টা করে, হালাল রোজগারের চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ বেশি বেশি বরকত দান করেন।
হারাম যারা খায় তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। রব্বুল আলামিন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। জি। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, জি। নিউ ইয়র্ক থেকে বলতেছি। কোথা থেকে? আমার নাম নিউ ইয়র্ক থেকে, আমার নাম মোহাম্মদ আলী। আচ্ছা আচ্ছা, বলেন। শাহেখ, আমাদের সমাজে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমেরিকাতে কি হচ্ছে? লক্ষ্য করা যাচ্ছে কিছু কাজ, যে আমাদের একজনের ধরেন বড় ভাই, তার ছোট ভাই বাংলাদেশে তাকে স্ত্রীকে আনতে পারতেছে না। তো বড় ভাই তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে, অফিসিয়াল ভাবে তালাক দিয়ে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে তারপরে আমেরিকায় নিয়ে আসে। আমেরিকায় আসার পরে যখন ওই মহিলা গ্রিন কার্ড পেয়ে যায়, তখন সে আবার অফিসিয়াল ভাবে ওই মহিলাকে তালাক দিয়ে যায়, কিন্তু নন অফিসিয়াল সে তার সাবেক স্ত্রীর সাথে সংসার চালিয়ে যাচ্ছে। এই বিষয়টা ব্যাপারে একটু বলবেন যে এটা হারাম, হারাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এসব এসব মুসলিম ফাসিক, ফাজির, পাপিষ্ট। আউযু বিল্লাহ। আমেরিকা যাওয়ার জন্য, এমনকি সৌদি আরবে আসার জন্য যদি এরকম অবৈধ কাজ করে তবু জায়েজ না। কোন জায়গায় যাওয়ার জন্য হারাম কাজ করবেন, নিজের স্ত্রীকে আপনি অফিসিয়ালি তালাক দেবেন, মিথ্যার আশ্রয় নিলেন, ধোঁকাবাজি করলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজ তারা আমাদের দলভুক্ত নয়, এবং নিজের স্ত্রীকে আপনি তালাক বলছেন, সে ইচ্ছাকৃত বলেন অনিচ্ছাকৃত বলেন, তালাক হয়ে যাবে। তালাকের ক্ষেত্রে এবং স্ত্রী ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আর বিয়ের ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন। তিনটি কাজ এমন যে সেখানে সত্যিকার অর্থেও যদি বলে তবুও সত্যিকার হবে, আর যদি হাসি রসিকতায় বলে, এমনিতে অনিচ্ছাকৃত বলে, তবুও তালাক হয়ে যাবে। সুতরাং ওই যে লিখলো কাগজে কলমে অফিসিয়ালি যে আমি তালাক দিলাম, তার স্ত্রী তালাক, তার স্ত্রী থাকবে না। তারপরে সে কাবিরা গুনাহ করবে, তার সাথে সংসার করছে, তালাক হয়ে গেছে, তারপরে তার সাথে সে জেনা করছে। আউযু বিল্লাহ। এরা মুসলিম কি করে হইতে পারে? নিকৃষ্ট সমাজের। হাদাহুমুল্লাহ। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শেখ, আমি আসলে সালাতের ভিতরে দোয়ার ক্ষেত্রে আমরা যারা আরব ভাষাভাষী নয়, যারা আরবি জানি না, তারা কি সেজদায় কিংবা শেষ বৈঠকে সালামের পূর্বে বাংলায় দোয়া করতে পারবো কিনা? বাংলায় দোয়া করতে পারবেন সেজদায় অথবা দরুদ পড়ে নেওয়ার পরে, আত্তাহিয়াত এবং দরুদ পড়ার পরে। কিন্তু যেই দোয়াগুলি পড়া আবশ্যক রয়েছে সেগুলি অবশ্যই আরবিতে হইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হইতে হবে। যেমন তাকবীরে তাহরিমা, যেমন সানা, যেমন সূরা ফাতিহা, সূরা মিলান, এগুলো সব আরবিতে হইতে। যদি বলে যে আমি সূরা ইখলাস ফালাক নাসের তরজমা পড়বো, হবে না? বলি হবে। রুকু সিজদার তসবিহ, হ্যাঁ, তারপরে আপনার দুই সিজদার মাঝখানের জিকির সামিআল্লাহু লিমান রাব্বানা ওয়া লাকাল হামদ, এগুলো কেউ বাংলা বললে হবে না। তারপরে আত্তাহিয়াত, দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এগুলি সব আরবিতে হইতে হবে। তারপরে যদি চান যে হ্যাঁ তসবিহ, সিজদাতে আপনি তসবিহ করতে হবে, অবশ্যই তসবিহ করতে হবে। তসবিহ করার পরে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে কেউ যদি মনে করে যে আমি আমার বালা মুসিবত দূরের জন্য আমি নিজের ভাষায় দোয়া করবো, আমি নিজের কল্যাণের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করব নিজের ভাষায়, জায়েজ, প্রয়োজন বোধে জায়েজ, প্রয়োজন হলে। তবে কিছু ওলামারা বলেছেন সেটা যদি সুন্নত নফলে সীমিত রাখেন তো বেশি ভালো, যাতে করে ফরজের একটা মর্যাদা বা গুরুত্ব মানুষের অন্তরে থাকে। না হলে এটাকে হালকা মনে করবে, তারপরে মূর্খ লোকেরা ভাববে যে তো নিজের ভাষায় বাংলায় কথা বলছে, তার মানে কথা বলছে, অথচ দোয়াই করছে, সে রবের সাথে কথা বলছে। রবের সাথে কথা বললে কোনো দোষ নেই, ফরজ হোক অথবা নফল হোক। সুতরাং সেটাকে ব্যাপক আকার দেওয়া যাবে না। তারপরে ফরজে কতক্ষণ বা সময় থাকে, আপনি লম্বা সময় ধরে দোয়া করবেন সিজদায় পড়ে পড়ে অথবা সালাম ফেরার আগে, তাহলে সুন্নত নফলে তাহাজ্জুদে এগুলোকে সীমিত রাখেন, এটা বেশি ভালো। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করবেন এস কে সরকার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শায়েক শায়েক আজকে আমি কি নিজেকে ভাগ্যবান মনে করলাম। আমি আমার নাম সঞ্জু সরকার। আমি বাংলাদেশের কুমিল্লা জেলাতে বাড়ি। আমি মাশাআল্লাহ। আপনাকে সব সময় দেখি, আপনার একটা আলোচনা শুনে আমার মন ঘুরে গেছে। আমি আপনাকে ভালোবাসি শায়েক, আল্লাহর জন্য। আমি বেসিক্যালি হিন্দু ছিলাম, কিন্তু শাহাদা এখনো পাঠ করা হয় নাই। আজকে সুযোগের সাথে পাঠ করে দিবেন। আপনাকে আমি ভালোবাসি শায়েক। শাহাদা পাঠ করবেন জি এখন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহ, আনকাযা আলহামদুলিল্লাহ। মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু ইহুদি হত্যা আলাইহি করলেন। ওয়াসাল্লাম। বলছেন আকরাম ভাই? জি না, উনি কথা কথা বলছেন। জি ভাই, আপনি আপনি একটু অপেক্ষা করুন, সে কিছু বলছেন। এবং আপনার ভিডিওটাও অন করলে মনে হয় সুন্দর হবে, যদি আপনি সাদা নেন ইনশাআল্লাহ। জি জি, শাহাদা আপনার পাঠ করলে ভিডিওটা অন করে দিলে ভালো হয়। জি, জি আপনার ভিডিওটা অন করে নিন। জি মাশাআল্লাহ। জি, শেখ আপনার সাথে কথা বলতেছেন, তো আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ, এবং শাহাদাত দিবেন ইনশাআল্লাহ আপনি। জাযাকাল্লাহ খায়ের। জি শেখ। বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক ইহুদি বালক ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাঝে মাঝে একটু সেবা করতো, খেদমত করতো। অসুস্থ হয়ে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে সেই ছেলেটি অসুস্থ হয়েছে, না বালক ছেলে। ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি কত শত্রু ইসলামে, তারপরে চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, একটা সাধারণ ছোট বাচ্চাকে দেখতে চলে গেলেন। দেখলেন, খোঁজ খবর নিলেন, আর তারপরে দেখলেন যে এই ছেলে বাঁচবে না, শেষ অবস্থায় রয়েছে। তো বললেন যে তুমি ইসলাম কবুল করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে ছেলেটি বাবার দিকে তাকাচ্ছে, গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য, যে বাবা দেখি কি বলে, তার প্রতিক্রিয়া কি। তো বাবাও দেখতে পাচ্ছে যে আমার ছেলে তো বাঁচবেও না, আর আমার স্বজাতি যারা, তারা কেউ খোঁজ খবর নিতে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এত আমরা শত্রু মনে করি, তিনি আমার বাড়িতে এসে গেছেন দেখতে, আমার ছেলেকে দেখতে এসেছে। সুবহানাল্লাহ, এর একটা ভালো একটা প্রভাব পড়েছে সে বাবার ওপর, সে পরিবারের ওপর। তখন সে ইহুদি বলছে, আতে আবুল কাসিম, বাবা তুমি আবুল কাসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত, উপনাম, তার কথা শুনে নাও, তুমি শুনে নাও। যখন এই কথা বললেন, তখন ছেলেটি শাহাদা পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়িয়ে দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বড়ই এত খুশির সাথে, আনন্দের সাথে বের হচ্ছেন, আর বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সে আল্লাহর যাবতীয় প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করছে, যিনি এই বালকটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন, জাহান্নাম থেকে নাজাত দিলেন। তো আপনি যে এখন কালেমা পড়ে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, যদি আপনি আগামী জীবনটা ঈমান ভঙ্গ করা থেকে বেঁচে থাকেন, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, ফরজ ওয়াজিব গুলি আদায় করেন, ইসলামের বিধিবিধান যথাযথ পালনের চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন। ইসলাম কবুল করার আগে দুটো বিষয় সম্পর্কে জানতে হবে। একটি হচ্ছে ইমানের স্তম্ভ, আরেকটি হচ্ছে ইসলামের স্তম্ভ। ইমানের স্তম্ভ হচ্ছে 6টি, আর ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। এই 6, 5, 11টি বিষয় আমরা জানিয়ে দিই, যাতে করে ইসলামের যে ফাউন্ডেশন আছে সেটা মজবুত থাকে। তারপরে ওর উপর আপনি ভিত্তি স্থাপন করে আপনি যত দূর আপনার ইমান ইসলামকে উন্নত করবেন, তত উঁচু মর্যাদা দুনিয়া আখিরাতে রব্বুল আলমিনের কাছে হাসিল করতে পারবেন। রব্বুল আলমিন তৌফিক দান করেন। তো এই ক্ষেত্রে বলবো যে ইমানের রুকন হচ্ছে 6টি, এইরকম। আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের রুকন হচ্ছে 6টি। প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, যে আল্লাহ আছেন, আল্লাহ রুবুবিয়াতে তার কাজে এক, আল্লাহ তার ইবাদতে এক, আল্লাহর নাম গুণাবলীতে তার কোনো শরীক নেই, তিনি এক, এবং তার মতো কারো গুণ নেই। জি, তার সত্তার মতো কেউ নেই, তার সিফাত গুণের মতো কারো গুণ নেই। তো এই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তারপরে তার ফেরেশতা, মালায়েকা, অসংখ্য মালায়েকা যারা আমাদেরকে দেখেন, আমরা দেখি না, আল্লাহ বিভিন্ন তাদেরকে দায়িত্বে নিযুক্ত রেখেছেন। মালায়েকার প্রতি ঈমান। মালায়েকা কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন কারীম, সুহুফ ইব্রাহিম ও মূসা।
এই সমস্ত আসমানি কিতাবের কথা কোরআনে কারিমে রয়েছে। এছাড়াও যেগুলি আছে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি বিশ্বাস করি। যেগুলির নাম জানি সেগুলো নাম সহকারে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব, ঐশী গ্রন্থ যুগে যুগে নাজিল করেছে মানব জাতির হেদায়েতের জন্য। এইসব কিতাব সময়ের প্রতি ঈমান, আর শেষ কিতাব কোরআন কারীমের প্রতি বিস্তারিত ঈমান, যে তা বিশ্বাসও করি এবং তার বাস্তবায়ন করব, তার জন্য প্রস্তুত রয়েছি। রসুলিহি, এবং তার রসুলগণের প্রতি যত নবী রসুল এসেছেন সবাইকে আমরা বিশ্বাস করি, তাদের মাঝে কোনো ফারাক করি না। সংক্ষিপ্ত ভাবে সবাইকে মানি, শ্রদ্ধা করি। যেমন মানি রসুল্লাহ তেমন মানি ইব্রাহিম, মুসা, ঈসা, ইউসুফ, আইয়ুব, যত নবী রসুল এসেছেন 25 জনের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। নাম ধরে তাদেরকে বিশ্বাস করি এবং তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আর যাদের নাম আল্লাহ উল্লেখ করি তাদেরকেও ভালোবাসি, যদি তারা আল্লাহ রসুল আল্লাহ নবী হয়ে থাকেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি বিস্তারিত ঈমান, তা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই হলো 4 নম্বর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল মানুষের মরণ থেকে শুরু হয়, আর যতগুলি স্টেপ রয়েছে, স্তর রয়েছে জান্নাত জাহান্নাম পর্যন্ত, সবগুলি যা কোরআন এবং সুন্নাহে বলা হয়েছে বিশ্বাস করা। মরণের পরে জীবন, কবরের জীবন, বারজাখী জীবন, এলিয়েন জিন, আর তারপরে পুনরুত্থান দিবস, হাসরের ময়দান, সেখানে হিসাব নিকাশ, মিজান, হাউজে কাউসার, শাফাত ইত্যাদি ইত্যাদি, সিরাত, পুল সিরাত, সমস্ত বিশ্বাস করা যা কোরআন সুন্নাহে রয়েছে। তো এই হয়ে গেল পরকাল। আর 6 নম্বরে হচ্ছে ভালো মন্দ তকদিরে বিশ্বাস করা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সৃষ্টি, শুধু মানুষ না, প্রতিটি সৃষ্টির তকদির, ভাগ্য লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ লিখে রেখেছেন, এবং আল্লাহর ইচ্ছাতে হয়ে থাকে, এবং আল্লাহর সব কিছু জানেন। যে তকদিরের 4টি স্তর রয়েছে, তাহলে এই 6টি বিষয় আপনাকে প্রতিটি মুসলিমকে জানতে হবে। যদি না জানে সে মুসলিম হইতে পারে না, জানলে বিশ্বাস কি করে করবে? 6টি ইমানের রকন, ইমানের স্তম্ভ। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি উত্তর বলেছিলেন, আল ইসলাম আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাক্ষ্য প্রদান করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যেটি আপনি এখন পাঠ করবেন, এবং এই পাঠ করার মাধ্যমে আপনার অন্তরে যে বিশ্বাস এবং স্বীকৃতি দিয়েছেন অন্তর থেকে, সেটাকে আপনি উচ্চারণ করবেন, সাক্ষ্য প্রদান করবেন। 2 নম্বর হচ্ছে যখন আপনি মুসলিম হয়ে গেলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 4 চলবেন না, যেমন 6 চলবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সপ্তাহে জুমা পড়তে হবে, কিন্তু শুধু জুমা পড়ে মুসলিম থাকা যায় না। এই হয়ে গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যাকাত দেবেন যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকে, আর সর্বনিম্ন একটা পরিমাণ রয়েছে যেটাকে নিসাব বলা হয়, চাঁদির, স্বর্ণের, টাকার, ব্যবসায়ী সামগ্রীর, খাদ্যদ্রব্যের ইত্যাদি, গবাদি পশুর, এই 4-5 রকমের জিনিস রয়েছে, সেগুলিতে যাকাত ফরজ রয়েছে। গরিবদের ওপর এগুলো ফরজ নেই, এই যাকাত ফরজ নেই। গরিবদের শুধু শাহাদাত, আর তারপরে 5 ওয়াক্ত সালাত আর সিয়াম যথেষ্ট। 4 নম্বর ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, এটি ফরজ। আর বাকি সুন্নত নফল করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। 6 নম্বর হচ্ছে যদি আর্থিক সচ্ছলতা, 5 নম্বর হচ্ছে যদি আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে জীবনে একবার যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সচ্ছলতার সাথে সাথে বাইতুল্লাহর হজ করে যাওয়া। আল্লাহ রাব্বুল যেন আপনাকে সবগুলি ইসলামের রুকন পালনের তৌফিক দান করেন, ঈমান পুরোপুরি বহাল রাখার তৌফিক দান করেন, এবং ঈমান ইসলামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত দান করেন, এবং তার উপরে মৃত্যু দান করেন, এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলকে একত্রিত করেন। তাহলে এখন আপনি পাঠ করেন, আমি আপনাকে বলছি, এবং তার তরজমাটাও সাথে সাথে বলে দেব। বলুন, আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর অনুবাদটা আপনাকে বলি, আপনি ভিডিও খুলে রাখেন। বলেন, আশহাদু মানে আমি সাক্ষ্য প্রদান করছি, আমি সাক্ষ্য প্রদান করছি যে যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। কোন সত্য উপাস্য নেই। আরো সাক্ষ্য প্রদান করছি
আর সাক্ষ্য প্রদান করছি যে যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নবীর জন্য দোয়া, মানে তার উপর রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা, রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক, এটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ। আর যখন আপনি সাক্ষ্য প্রদান করলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তো না করলেন, তার মানে আপনি যেমন কোন দেবদেবীর সামনে ঝুঁকবেন না, তেমন কোনো মাজারে ঝুঁকবেন না। যদি আপনি কোনো দেবদেবীর সামনে ঝুঁকেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি যদি মাজারে গিয়ে কোথাও ঝুঁকেন, সেজদা করেন, সেখানে ঈমান নষ্ট, আপনি তখন ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন, আপনার ইসলামের কোনো মূল্য থাকবে না। আর যদি আপনার এই আল্লাহর তৌহিদ একত্বকে আপনি প্রতিষ্ঠা করে রাখেন, ধরে রাখেন, তাহলে আপনি আজকে এখন যে কালিমা পড়লেন, আপনার অবস্থা কেমন হইল? যেমন নবজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে, আপনি আমার চাইতে ভালো, কারণ আমার গুনাহ থাকতে পারে, আমি যেহেতু মুসলিম সুতরাং আমার গুনাহ থাকতে, ভুল থাকতে পারে, কিন্তু আপনার অতীতের সমস্ত গুনাহ এখানে ঝরে একবারে ক্লিন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলা, ইসলাম অতীতের সমস্ত অপরাধকে নিশ্চিহ্ন করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। আলহামদুলিল্লাহ, আজকে আপনি ক্লিন হয়ে গেছেন, আর আজকে মুসলিমদের আপনি ভাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভ্রাতৃত্ব বহাল রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আপনাকে জান্নাতের পথে অবিচল রাখেন, অটলতা দান করেন। আপনার পরিবারকেও আল্লাহ রাব্বুল, সকলে যারা অমুসলিম হয়ে রয়েছে তাদেরকে হেদায়েত নসিব করেন, এবং তাদেরকেও জান্নাতে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকার সুযোগ করে দেন, এবং আল্লাহ যেন খাস রহমত দান করেন। আর যারা ইসলাম গ্রহণ করবে বা করেছে বা করতে চায়, আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন এবং তাদের রাস্তাকে সহজ করে দেন। জাযাকুমুল্লাহ। আমি একটু কথা বলতে চাই, কথা বলতে চাই। হ্যাঁ, একটু কথা বলতে চাই। বলেন, অসুবিধা নেই, বলেন। আপনার কাছে আমার একটা দাবি থাকলো, আমি সব সাক্ষ্য দিয়েছি যে আল্লাহকে মেনে নিয়েছি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, এবং 25,000 হোক যাই হোক অসংখ্য নবী, আমরা এটা নাম ধরে জানি না, একুরেট সংখ্যা জানি না। আসমানি কিতাব 104টা, তাও আমরা জানি না। তাওরাত, ইনজিল, জাবুর কিতাব, এগুলা সবে মেনেছি। আপনার কাছে আমার একটা দাবি থাকবে, হাসরের ময়দানে যেন আমি আপনার সাথে উঠি, এবং এইটাই আমার দাবি থাকবে। এটা তো আমার এখতিয়ারে নেই, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহ যেন তৌফিক দান করে, দোয়া করছি আমি, আপনি দোয়া করেন যে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেন জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তার আযাব থেকে রক্ষা করেন। যদি পীর মুরিদের ব্যবসা করতাম তো বলতাম যে আপনাকে ছেড়ে যাব না, নিয়ে যাব, কিন্তু আমি জানি না যে আমার সাথে আল্লাহ কি করবে। আল্লাহ যেন রহম করেন, এবং আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। আপনাদের সাথে ওঠা আমার ইচ্ছা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এই দোয়া আমিও করছি, আপনারা করবেন। জি, এটা হচ্ছে শরীয়ত ইসলাম। বারাকাল্লাহ ফিক। তো ভাই, কোনো প্রশ্ন যদি থাকে, যেহেতু আপনি নতুন ইসলাম গ্রহণ করলেন, আপনাকে প্রশ্ন করার সুযোগ দেব ইনশাআল্লাহ। আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে বলেন। জি, আচ্ছা, কবরে তো 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর 4র্থটা করবে, 4টা করবে আমরা জানি। এখন প্রথম প্রশ্ন তোমার রবকে, তাহলে আমি কোরআন অনুযায়ী উত্তর দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 2। আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 2। তারপর প্রশ্ন করবে যে তারপর প্রশ্নটা কি, সেটা হচ্ছে যে আল্লাহ তোমার দিন কি? তাহলে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19-এ বলা হয়েছে আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম, সেটা আমি কোরআন থেকে পড়ছি। তারপরে তৃতীয় প্রশ্ন করবে উনি কে, তারপর আমি উত্তর দেবো যে আমি কোরআন থেকে পড়ছি যে উনি আল্লাহর নবী, বা উনি আল্লাহর নবী। এটা কোথায় পাইছো? সূরা আলে ইমরানের 107 নম্বর, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা এতে আছে আপনার সূরাতুল ফাতহিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'হু আশিদ্দাউ আলাল কুফর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, একাধিক জায়গায় হয়েছে। আমি আম্বিয়ার 107 নম্বর আয়াতটা মুখস্থ করছি, আর ওই দুইটা আলে ইমরান মা মুহাম্মাদকে বল, ওয়া মা মুহাম্মাদুর রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রাসূল রয়েছে। তারপরে আমা জাআলনা লিবাশার মিন ক্বাবলিক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জি, ঠিক।
যে এই তিনটা তো আমি কোরআন থেকে পড়ছি, অ্যাপস ডাউনলোড করে মুখস্থ করছি। এখন আমি কি কবরে যদি এই তিনটা কোরআন থেকে পড়েই থাকি, আমি কি এই উত্তরগুলো দিতে পারবো কিনা? আমি তো কারো থেকে পড়ে যাই, কোরআন থেকে দেখে পড়ছি। শোনেন, যদি আপনি শুধু জানা থাকে, নলেজ আছে, নলেজের ভিত্তিতে সেখানে উত্তর দিতে পারবেন না, আপনি ঈমান এবং আমলের ভিত্তিতে উত্তর দিতে পারবেন। কথাটা বুঝেছেন আমার? অর্থাৎ আপনি আজকে থেকে 5 ওয়াক্ত সালাত পড়বেন উজু করে, উজুটা সহি শুদ্ধ শিখে নেবেন, উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন তো আপনাদের ওখানে এশার সময় হতে পারে, তারপর এশা পড়ে নেবেন হয়তো উজু করে। এখন রাত এখন 8-3-11, 11:30 হয়তো। তো অসুবিধা নেই, আপনি এশা পড়বেন, এখন এশা রক্ত আছে। তারপরে ফজর পড়বেন, এভাবে 5 ওয়াক্ত সালাত পড়বেন। রমজান আসলে সিয়াম পালন করবেন, আপনি হারাম কাবিরা থেকে বেঁচে থাকবেন, আপনি কাউকে খুন করবেন না, অন্যায় ভাবে ব্যভিচারের কাছে যাবেন না, কোন রকমের কাবিরা গুনাহ যেগুলো বড় বড় পাপ, সুদ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ, হারাম খাওয়া ইত্যাদি, হারাম রোজগার, এসব থেকে বেঁচে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি জবাব দিতে পারবেন। কবরে জবাব দেওয়ার জন্য পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক, আর ফরজ ওয়াজিব যেগুলো বাধ্যতামূলক করণীয় সেগুলি করা আবশ্যক। যেগুলো করা জরুরি সেগুলো করলেই হলো, আর পাপ থেকে বেঁচে থাকলে জি যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে সেখানে জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আল্লাহ জাযাকাল্লাহ খাইর। তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। জি, ইনশাআল্লাহ শেখ। তো ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে এখন সুযোগ করে দেব। প্রশ্ন করবেন রাশিকা রশিদ, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার প্রশ্ন শোনার আসসালামু আগে আলাইকুম। একটু লাইনে থাকেন, ওটা একটু কথা বলতে ভুলে গেলাম। ভাইয়ের নামটা তো সরকার শেষখানে মনে আছে, তবে একটা ইসলামিক নাম তার চয়েস করে নেওয়া ভালো হবে, ইসলামী নাম একটা চয়েস করে নেওয়া ভালো হবে। আগামী সপ্তাহে আশা করি জুমে আমাদের সাথে যোগদান করবেন, এবং তিনি কি নাম পছন্দ করেছেন অথবা আমরা পছন্দ করে দেবো সেটাই তিনি চয়েস করবেন, ভালো একটা নাম। জি, জাযাকুমুল্লাহ খাইর। বলুন আপনি এখন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি কলকাতা থেকে কথা বলছি। কোথা আমি থেকে? অনেকবার চেষ্টা করেছি আপনার সাথে যোগাযোগ করা, যাই হোক আলহামদুলিল্লাহ। কথা কলকাতা, ক্লিয়ার আছে? ইন্ডিয়ার কলকাতা, বোন কলকাতা, আপনার কলকাতা, ক্যালকাটা, ক্যালকাটা, জি জি কলকাতা। জি বলেন কলকাতা। হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি, কথাটা একটু হ্যাঁ, হ্যাঁ। স্পষ্ট। আচ্ছা, আমি বলছি যে এই যে তাবিজ, সুতো এইসব দেহে ব্যবহার করা, মানে রোগ ব্যথা ভালো হবে এটা ভেবে, বা নজর লাগা বা ভয় পাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যে মানে এইসব এইটা রক্ষা পাওয়া যাবে এই ভেবে, তো এটা তো শিরক। তো জি আমি বলতে চাইছি যে এই শিরক করলে আগের কি ধ্বংস হয়ে যাবে? আর মানে 3টা কোয়েশ্চেন করছি। এই শিরক করলে আগের নেক আমল, এই শিরক কি আগের নেক আমল ধ্বংস করবে? আর তারপরে যদি এই অবস্থায়, মানে এই তাবিজ পড়া অবস্থায় যদি থাকে, তাহলে কি তার ইবাদত কবুল হবে? মানে আগের আমলগুলো তো ধ্বংস হলো, এবার এখনো যেটা করে যাচ্ছে সেই ইবাদতও কি কবুল হবে? আর জি জি এরপরে বুঝতে যদি যদি বুঝতে পারে যে হ্যাঁ ভুল হয়েছে, তওবা করে নিল, তাহলে কি সে আগের যে আমল, সেটা কি সেই ধ্বংস হওয়া আমল কি সে ফিরে পাবে? এটা জানতে চাইছি। জি মাশাআল্লাহ, প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু লম্বা প্রশ্ন। মাশাআল্লাহ। তাবিজ ব্যবহার করা অথবা টাকা সুতা ব্যবহার করা আত্মরক্ষার জন্য, অগ্রিম আত্মরক্ষার জন্য, যে যাতে করে কোনো এই ধরনের কোনো বিপদ আপদ আক্রমণ করতে না পারে, অথবা আক্রান্ত হওয়ার পরে, রোগে বালা মুসিবত আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করা, এটাকে শিরক বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আত-তামাইম ওয়া শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। কিন্তু এই শিরক বড় শিরক নয়, শিরক 2 ভাগে বিভক্ত, এটা নিশ্চয়ই আপনার জানা আছে, যেহেতু এই বিষয়গুলো আপনি যখন জানছেন। শিরকে আকবার বড় শিরক, যা ইসলাম থেকে বের করে দেয়। বড় শিরকে আল্লাহর সাথে কাউকে আল্লাহর জাতে, সত্তায়, আল্লাহর গুণাবলিতে, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক করে দেওয়া, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া, এটি হচ্ছে বড় শিরক। বড় শিরক করে কেউ যদি মারা যায়, তাহলে তার অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে।
বর্তমান যে আমলগুলি করছে যতক্ষণ শিরক মুক্ত না হবে কবুল হবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমাল, এই অবস্থায় যদি চলে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে এবং সে ইসলাম থেকে বহিষ্কৃত, সে ইসলামে তার কোনো অংশ নেই মুশরিকের। কিন্তু তাবিজ, তাগা, আত্মরক্ষার জন্য ইত্যাদি এগুলি বড় শিরক নয়, এগুলি হচ্ছে ছোট শিরক। কারণ একজন মুসলিম যখন তাবিজ ব্যবহার করে তখন সে মনে করে যে তাবিজটা এক মাধ্যম মাত্র, এই তাগাটা বেঁধে আছি, তোমার এই বাবা কিছু আছে, এই মাদুরি আছে, এটা মাধ্যম মাত্র, কিন্তু আরোগ্যদাতা আল্লাহ, এটা প্রতিটি মুসলিম বিশ্বাস করে। যারা এইসব শিরকি কর্মকাণ্ডে জড়িত, বেদাতে জড়িত, তারাও কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ ভালো করবেন, কিন্তু এগুলি ওসিলা, মাধ্যম। তাহলে এটা বড় শিরক নয়, বরং এটি হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। ছোট শিরক কাবিরা গুনাহ, যাতে সেটি কাবিরা গুনাহ হবে। কিন্তু আপনি যে বললেন একটা, যে তার অতীতের আমলগুলি ধ্বংস হবে না, অতীতের আমল ধ্বংস হবে না। ছোট শিরক করলে অতীতের আমল ধ্বংস হয় না। তারপর বর্তমান যে আমলগুলি করছে সেগুলি কি কবুল হবে না? সেগুলি কবুল হবে, কোনো অসুবিধা নেই, সেগুলি কবুল হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যে তৃতীয় বিষয়টি জিজ্ঞেস করছেন, যে শিরক থেকে তওবা করে চলে আসলে অতীতের যে আমল ধ্বংস হওয়ার কথা বলে সেগুলিকে ফিরে আসবে, ফিরে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ আরহামুর রাহিমিন। সুতরাং অজ্ঞতাবশত শিরক কুফরি হয়েছে, সুতরাং শিরক কুফরি করার আগে যে আমলগুলি করেছিল যদি তওবা করে ইসলামের গণ্ডিতে চলে আসে আর তার উপর যদি মৃত্যু হয় তাহলে আগের নেকিগুলি ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওলামারা বলেছেন যে কোরআন এবং হাদিসে যেটাকে শিরক বলা হয়েছে কিন্তু সেটা বড় শিরকের স্তরে পৌঁছে না। আর আরেকটি কথা শিরক আসগারে বলা হয়েছে, যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, যেটা উপায় নয়, কারণ নয়, সেটাকে উপায় বা কারণ মনে করা হচ্ছে শিরক আসগার বা ছোট শিরক। তো তাবিজ আরোগ্যের মাধ্যম নয়, তাগা বাঁধলে রোগ ভালো হবে, এটা সায়েন্সও বলছে না আর এটা ইসলামও বলছে না। তাহলে ইসলাম বলছে না আর সায়েন্সও বলছে না। সায়েন্স বলছে প্যারাডল খেলে মাথার ব্যথা ভালো হবে, সে কোরআন হাদিস বলুক আর নাই বলুক, তাহলে সেটা আমল করবে না। কিন্তু একটা তাগা সুতা বাঁধলে, একটা তাবিজ বাঁধলে রোগ ভালো হয় বা রোগ থেকে রক্ষা পাওয়া যায়, এটা সায়েন্টিফিকও নয় আর এটা ইসলামিকও নয়। সুতরাং এটি মাধ্যম মনে করলেন, অথচ মাধ্যম বলে প্রমাণিত যখন নয়, এটি হচ্ছে শিরকে আসগার, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বহিষ্কার করে না। সেই ব্যক্তি পাপিষ্ট, তাকে ফাসিক বলা যাবে, কাফের মুশরিক বলা যাবে। বারাকাল্লাহু ফিক। জি, আমিন। প্রশ্ন করবেন সাবির আলী, আপনি প্রশ্ন করুন। সাবির আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। আচ্ছা, আমি বলছি এখানে মানে মহিলাদের কোনো বোর্ডিং মাদ্রাসা আছে আমাদের মুর্শিদাবাদে? কোথায়? মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে, হ্যাঁ। বিস্তারিত ওখানকার আলেম ওলামারে বলতে পারবেন, তবে আমি যতটা জানি ঔরঙ্গাবাদে একটি মহিলা মাদ্রাসা আছে, যেটা আমাদের বন্ধু মানুষ শেখ ডক্টর মুর্তুজা সাহেব রিয়াজে বর্তমান আছেন, পরিবার নিয়ে উনি পরিচালনা করেন। জানি না কি অবস্থায় আছে, ওটা জানতে পারেন। তারপরে আপনি জঙ্গিপুর, ওমরপুরে খোঁজ নিতে পারেন, সেখানে থাকার কথা। আল্লাহ তাআলা আলম। ছেলেদের তো আছে, মেয়েদের আছে কিনা খোঁজ নিয়ে নেবেন। শেখ আব্দুল্লাহ সালাফি নাম শুনেছেন? হ্যাঁ, শেখ আব্দুল্লাহ সালাফি, জি, এর জি সাগর নাম দিঘি, সাগর দিঘি, ওনার সাথে যোগাযোগ করবেন। উনি দায়িত্বশীল ইয়েতে ওমরপুরে যে মাদ্রাসা রয়েছে সরল পথ একাডেমি, জি, ছেলেদের। তাহলে মেয়েদের ওখানে খোঁজ পেয়ে যাবেন কোথায় আছে মুর্শিদাবাদ। জি, এছাড়া যদি আপনি ঝাড়খণ্ডে যান, ঝাড়খণ্ডে আছে শেখ আকিলের যে মাদ্রাসাগুলি, সেখানে মহিলা পুরুষ দুটোই মাদ্রাসা আছে। ঝাড়খণ্ড যে আপনার এই পাকুড় থেকে এগিয়ে গুমানি, এখানে আছে। তারপরে দূরে গেলে কালিয়াচক মালদা, যে আমার জন্মস্থান, সেখানে আছে কালিয়াচকে বড় মহিলা মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, বুখারী হাদিস মাদ্রাসা, শেরশাহী কালিয়াচকের পাশে। আর তারপরে বহু মাদ্রাসা, মালদাতে অনেকগুলি মাদ্রাসা আছে। আর আমাদের যে মাদ্রাসা আছে কিশনগঞ্জে জামিয়া বুখারী, সেখানে মহিলাদের মাদ্রাসা আছে জামিয়া আয়েশা আল ইসলামিয়া। জি, বারাকাল্লাহু ফিক। জি, আমিন।
প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। আমার দুইটা বলুন। বাচ্চা আছে, এখানকার স্কুলে পড়ে। তো ওরা হুম। স্কুল সময় খাওয়া দাওয়া করে ডিসেম্বর মাস আসলে স্কুল থেকে ওরা একটা আয়োজন করে যে বাচ্চাদের সাথে ওর মা বাবা খেতে পারবে, এই জন্য আমাদের টিকিট কালেক্ট করতে হয়। তো ডিসেম্বর মাসে তো এটা বলে যে ক্রিসমাস পার্টি আর কি, ডিনার পার্টি বলে। তা আমি আমার বাচ্চার সাথে প্রতি বছর যাই, তো যাওয়াটা কি আমার জন্য জায়েজ? ক্রিসমাসে যাওয়া কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, যদি নিরুপায় নয়। আপনি নিরুপায় না, কারণ ওখানে তো ধর্মীয় স্বাধীনতা আছে, হ্যাঁ, রিলিজিয়াস ফ্রিডম আছে। সুতরাং আমি যতটা জানি আলহামদুলিল্লাহ ইউরোপের সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীনতা আছে ইসলাম পালনে বা ধর্ম পালনে, যার যার ধর্ম, আর সেটা ব্রিটেনে আছে। সুতরাং আপনি কেন যাবেন সেখানে? হারাম। আপনি কোন ক্রিসমাসের অনুষ্ঠানে যাওয়া, যে কোনো, আপনি শুধু না, যে কোনো মুসলিম ভাই বোনকে বলছি। আর আজকে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকের এই প্রশ্নটি করেছেন, তো এটা একটু ভালো হয়েছে যে আলোচনায় চলে আসলে। অনেকে বিষয়গুলো বুঝে না, জানে না, জানারও চেষ্টা করেন। আল্লাহ মুসলিমদেরকে হেদায়েত দান করুন এবং শিরক কুফরি বুঝার তৌফিক দান করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনি একটা কুফরিকে যেন স্বীকৃতি দিলেন, কুফর, আল্লাহর পুত্র সাব্যস্ত করা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ। তারা বলছে সান অফ গড। সুতরাং আপনি যখন গেলেন 25 ডিসেম্বরে অথবা যে কোনো রকমের তাতে আপনি অংশ নিলেন, তাহলে আপনি যেন সমর্থন করলেন, স্বীকৃতি দিলেন যে তোমাদের ধর্মীয় বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি অথবা মেনে নিলাম। তাহলে আপনি কুফরিকে মেনে নিলেন, যেটি চরম অন্যায় কাজ। এতে ঈমান ভঙ্গ হওয়ার খুব বেশি আশঙ্কা রয়েছে। হালকা বিষয় না, কাবিরা গুনাহ তো অবশ্যই ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য বললাম যে একেবারে নিরুপায় হলে যেমন শিরক কুফর করা যায়, যে না গেলে জীবন বাঁচবে না অথবা বসবাস করা যাবে না ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতে আপনি ছেলে পড়ে সেজন্য দাওয়াত দেয়, আপনি সেদিন অ্যাবসেন্ট করে দিন, আপনার ছেলে সেদিন অ্যাবসেন্ট করে দিন যদি বলেন। তো সত্য কথা বলে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে সত্য কথাই বলবে যে আমাদের রিলিজিয়াস বিষয়, এর জন্য আমরা আসিনি। আর যদি দেখেন যে তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, তাহলে বিভিন্ন বাহানা করা যায়। ইব্রাহিম আলী ইসলামের মতো ইন্নী সাকিম, ইব্রাহিম আলী ইসলাম কি বলেছিলেন? মেলাতে তো ডেকেছিল তারা, আপনাদের এই ক্রিসমাসের মতো, আমি অসুস্থ, তোমাদের শিরকি করে মূর্তি পূজার মেলায় যেতে পারবো না, আমি অসুস্থ। আপনি আবার বলবেন, আপনার ছেলে বলবে ইন্নী সাকিম। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, এবং যারা অমুসলিম সমাজে বসবাস করছে তাদেরকে এরকম শিরক কুফরির অনুষ্ঠান থেকে বেঁচে থাকার, উৎসব থেকে, অমুসলিমদের উৎসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি আমিন ইয়া রাব। জি শেখ, আজকে কি একটু সময় 10 মিনিট বাড়িয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ? কারণ যেহেতু আমাদের একটা বিশেষ কারণে একটু সময় বেশি লেগে গেল, কারণ প্রশ্ন বেশি নেওয়া যায়নি, মাত্র 8টা প্রশ্ন হয়েছে। তো সমস্যা নেই, আপনার সময়, সমস্যা নেই। জি সমস্যা, ওকে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো এখন থেকে আরো 10 মিনিটের মতো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোকাম্মল শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন সম্মানিত শেখ? আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? জি, ঝাড়খণ্ড পাকুড় থেকে বলছি আমি। ঝাড়খণ্ড, পাকুড়, মাশাআল্লাহ। বলেন। জি জি জি, আজকে আমি অনেক খুশি হলাম, একদিনই ভাই উনি ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাকে নেক হায়াত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল। প্রশ্ন, কেমন আছেন আপনার সম্মানিত শেখ? কোনো প্রশ্ন আছে? না, আজকে আর প্রশ্ন আর করবো না, আমি অনেক খুশি হলাম ভাইকে দেখে। জি আচ্ছা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দিনের উপর টিকিয়ে রাখুন এবং তার পরিবারে যারা রয়েছে আত্মীয় স্বজন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত নসিব করেন। আমরা চাই সকল মানুষ জান্নাতে যাক, কেউ যেন জাহান্নামে না যায়। শয়তান চায় সবাই জাহান্নামে যাক, আর মুসলিম ভালো মানুষরা চায় সবাই জান্নাতে যাক। আমরা চাই যে সকলে জান্নাতে যাক। আমিন। তো ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন উম্মে তাসনিম, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন, কোন ডিস্ট্রিক্ট বাংলাদেশ? বাংলাদেশ, বরিশাল। বলেন। যে এক এক আপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি, ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই, কোনো ওয়ে নাই। উনি জানার জন্য অস্থির হয়ে আছেন। উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন, বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ প্রত্যঙ্গ উনি সরাসরি টাচ করছেন, কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে, কিন্তু পারেন নাই। ঠিক আছে, বিষয়টা ওনার মা জানেন। হ্যাঁ, তো এখন উনি কি করবেন? ওনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়েজ হয়ে গেছে? এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাজবেন্ডের জন্য কি মানে হারাম হয়ে গেছে, নাকি বিবাহ মানে ছুটে গেছে? মানে এমন কিছু। আর উনি কি করবেন? ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা? আর ওনার মায়ের অবস্থাটা কি? এইটা। আর ওনার মা অতটা প্রতিবাদও করে নাই সংসার ভাঙার জন্য। হ্যাঁ, মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই। আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে শ্বশুরের সাথে। শ্বশুরও মানে এরকম মানে শারীরিকভাবে ওনার হাজবেন্ড বিদেশ, শারীরিকভাবে সম্পর্ক করার চেষ্টা করছে কিন্তু পারে নাই, বিভিন্নভাবে টাচ করছে, মানে অনেক জোরাজুরি বিভিন্ন অনেক কিছু হয়েছে কিন্তু পারে নাই, শারীরিক সম্পর্কটাই শুধু করতে পারে নাই। কোন শ্বশুর কি ওনার শাশুড়ির জন্য হারাম হয়ে গেছে কিনা, এবং ওনার স্বামী এখনো ওনার স্বামী আছে কিনা, মানে এটা কি ওনার বিবাহ ভেঙে গেছে কিনা, এই মানে একই মহিলার ঘটনা না অন্য মহিলার ঘটনা বলেন? এটা হচ্ছে আরেকটা আপু, দুটোটা পরিচিত আপু। এখন মানে ওনারা মানে ওইরকম মানে কারোর সাথে কোনো বলতেও পারতেছে না, কাউকে মানে জিজ্ঞাসা করারও কোনো মানে ইয়ে পাচ্ছে না। এই কারণে আমাকে বলছে আমি এই ইয়ার সাথে জড়িত, এই কারণে আমি প্রশ্নটা করলাম। মানে আমিও আর কাউকে পাচ্ছি না জিজ্ঞেস করার মতো। আল্লাহ হেফাজত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এসব অসৎ মানুষ, পাশবিক চরিত্রের মানুষ, এগুলি এই পশুগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বদ চরিত্রের অনিষ্ট লোকে, বদ চরিত্রের যারা অধিকারী, যাদের বদ চরিত্র, এই সব লোকের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের হেফাজত করুন। এই দুটো ঘটনায় বলবো যে এই বাবা জালেম, জাউজুবিল্লাহ, বলতেও খুব কষ্ট হচ্ছে যে মেয়ের গায়ে হাত দিতে যাচ্ছে অসৎ নিয়তে। এই ক্ষেত্রে যদি কোথাও অন্য আশ্রয় স্থল থাকে, নিরাপদ স্থান, যেমন বিবাহ হয়ে গেছে, তাহলে স্বামীর ঘরে থাকবে, এই বাবার বাড়ি আসবে না, বাবার সামনে আসবে না। জি, এটা একটি বিষয়। আর যদি অবিবাহিত হন ওই মেয়ে, তাহলে বলবো যে যদি মামার বাড়িতে আর সেখানে কোনো সাবাল্য পুরুষ, বেগানা পুরুষ মানে মামাতো ভাইরা নেই, আর পর্দার ব্যবস্থা সেখানে আছে, সেখানে নিরাপদ থাকবে, তাহলে সেখানে আশ্রয় নেওয়া উচিত এবং তাদের আশ্রয় দেওয়া উচিত। কারণ তার অনিষ্ট থেকে বাঁচতে হবে। এই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সুতরাং যে কোনো সময় সে জুলমের শিকার বা ধর্ষণের শিকার হইতে পারে। আল্লাহ হেফাজত করুন। যদি এইরকম কোন রাস্তা না থাকে, তাহলে রাস্তাঘাটে তার কোন একজন মেয়ে বসবাস করতে পারবে না, তাহলে সেই বাড়িতে থাকবে আর যথাসাধ্য বাপের চোখের সামনে থেকে দূরে থাকবে, দূরে থাকবে। বাপ যখন বাড়িতে আছে তার সামনে বেশি ঘোরাঘুরি করবে না, একটু চোখের আড়ালে থাকবে যথাসাধ্য। আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুন, আল্লাহ ভালো ব্যবস্থা করুন। আর এইরকমই যে শ্বশুরের বিষয়টি জিজ্ঞেস করলেন, সেই ক্ষেত্রে বলবো একই কথা, যে সেই শ্বশুরের সামনে থাকবে না, চোখের আড়ালে যথাযথ থাকবে এবং স্বামীকে বিষয়টি বলবে। স্বামী যদি সত্যি বিশ্বাস করে স্ত্রীকে যে আমার স্ত্রী নেক মানুষ, সতী, তাহলে অবশ্যই তাকে বিশ্বাস করা উচিত এবং সেই স্বামীর উপর ফরজ সে আলাদা বাড়ি ঘর তৈরি করবে অথবা বাসা ভাড়ায় রাখবে, সেই অসৎ বাপের সামনে বা বাপের বাড়িতে রাখবে না। অসৎ বাবার বাড়িতে স্ত্রীকে রাখা তার জন্য জায়েজ না হয়। আল্লাহ তাকে তৌফিক দান করুক এই অসৎ বাবার অনিষ্ট থেকে স্ত্রীকে রক্ষা করার জন্য। জি, বিবাহের ক্ষেত্রে যে তার স্ত্রী অর্থাৎ এই যে মেয়েরা রয়েছে, তাদের মা কি তার বাবার জন্য বা এই যে শাশুড়ি কি শ্বশুরের জন্য হারাম হয়েছে, এটি হানাফি মাযহাবের ফতোয়া যে এরকমটা যদি হয়, তাহলে তাদের ভাষায় বলা হয়েছে তাদের ফিকহ হুরমাত মুসাহারা, বৈবাহিক সম্পর্কে যে হারাম হয় সেটা এইরকম হয়ে যাবে তাদের মাযহাবে। কিন্তু কোরআন এবং হাদিস তা প্রমাণ করে না। এবং যদি ব্যভিচারও কেউ করে ফেলে, তাহলে তার নিকট আত্মীয় অর্থাৎ একজন মহিলার সাথে ব্যভিচার করে, তাহলে তার মা, তার খালা, তার দাদি,
ইত্যাদি যে হারাম হয়ে যাবে এই ফতোয়া হানাফি মযহাবের, এটি সহি নয়, এই মর্মে কোনো সহি দলিল নেই। সুতরাং একজন ফাসিক, সে অন্যায় কাজ করেছে, সে তার গুনার বোঝা উঠাবে দুনিয়া আখেরাতে, এবং আল্লাহর আযাব তার জন্য প্রতীক্ষা রয়েছে তওবা করে যদি সংশোধন করে ফিরে না আসে। কিন্তু তার স্ত্রী কি দোষ করেছে? তার স্ত্রী তালাক হয়ে যাবে, সুতরাং তাদের স্ত্রীরা তালাক হবে না। আর যেমনটা বললাম যে এই দুই জালেমের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই মেয়েরা যথাসাধ্য তাদের চোখের আড়ালে থাকবে এবং ঢিলাঢালা কাপড়ে থাকবে, পর্দার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জি, প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আপনাকে আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, অপশন ফলো করুন। আব্দুল্লাহ বিন আব্দুর রহমান হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করুন ইনশাআল্লাহ। এরপর যে আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আলমগীর এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, মুর্শিদাবাদ আমার বাড়ি। আমি প্রশ্ন করছি হায়দ্রাবাদ থেকে। মাশাআল্লাহ, বলেন। জি, আমরা এই এখানে কাজে এসেছি, তো যে জায়গা গেলে মসজিদে নামাজ পড়বো ভাবছি কিনা, তো মসজিদ চারপাকে ঘেরা আছে, তো মানে মসজিদের ভিতরে কোনো কবর নেই, কিন্তু হয়তো মসজিদের জায়গা কিন্তু বাইরে কবর হয়েছে। ওই মসজিদের হয়তো কত জায়গায় পিছনে পড়ছে, কত জায়গায় সাইডে পড়ে যাচ্ছে। জি, সাইডে পড়ছে, হয়তো কোনো জায়গায় আগা দিকে পড়ে যায়, কিন্তু মসজিদের জায়গাতেই পড়ছে। তো ওই জায়গা গেলে মসজিদে সলাৎ পড়বো কিনা, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছিলাম। আর একটা বিষয় যে কোরআন আমরা পড়ি, শুনেছি যে কোরআন পড়া ফরজ, কিন্তু কোরআন আমরা দেখা পড়তে পারি না, তবে আয়াত মুখস্থ করি, তাতে আমার কোরআন পড়া হয়েছে কিনা। মসজিদের চারপাশে যদি কবর থাকে কিন্তু মসজিদের ভিতরে কবর নেই, হ্যাঁ, মসজিদের ভিতরে অথবা মসজিদের বারান্দায় যে জায়গাগুলোতে সালাত হচ্ছে সেখানে কবর নেই, তাহলে সেই মসজিদে সালাত জায়েজ, সেই মসজিদে সালাত জায়েজ। মসজিদের দেয়ালের বাইরে যদি চারপাশে থাকে, এমনকি কি বলে দিকেও থাকে, কিন্তু আড়াল আছে, দেয়াল আছে সামনের দিকে, সুতরাং জায়েজ। যদিও এইভাবে কবর রাখা এবং এইরকম কবরের পাশে মসজিদ নির্মাণ করা এটা ভালো কাজ হয়নি, অবশ্যই এটা অন্যায় কাজ হয়েছে, কিন্তু সেই মসজিদে সালাত হবে। কোন মসজিদে সালাত হবে না? যে মসজিদের ভিতরে কবর আছে। মসজিদের ভিতরে কবর আছে, সামনের দিকে হোক, ডানে হোক, বামে হোক, পেছনে হোক, কিন্তু মসজিদের ভিতরে আছে। মসজিদের জমিতে কবর আছে, থাকা জমি, বিশাল জমি থাকতে পারে, সেখানে কিছু কবরস্থান থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে মসজিদের পাশে কবর রাখা বা কবরের পাশে মসজিদ নির্মাণ করা, এগুলি নাজায়েজ কাজ। ভারত উপমহাদেশ শিরক বিদআতের দেশ, কবর মাজার পূজার দেশ, আল্লাহ হেফাজত করুন। সেই জন্য অজ্ঞতা বশত তাওহীদের কোনো জ্ঞান ছিল না, সুন্নাহর জ্ঞান ছিল না, শিরক বিদআতি ধর্মকর্ম মনে করা হয়তো। পীর মুরিদি, পীর মারা গেলে তাকে সাধারণ জায়গায় কেমন করে দাফন করবে? তাকে মসজিদেই কবর দিতে হবে বা মসজিদের জায়গাতে কবর দিতে হবে, এসব যে হালাত অজ্ঞতা ছিল। আর যার ফলে এসব অন্যায় কাজগুলি হয়েছে, যারা করেছে আফজাইলা মা কাদ্দাম, আল্লাহর কাছে পেয়ে গেছে। তাদের এই ভুলগুলি যথাসাধ্য আমরা শেষ করার চেষ্টা করব, এবং যদি সেখানে ফিতনা ফাসাদ না হয়, সবাই একমত হয়ে সে কবরগুলিকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো, এটাই হওয়া উচিত। কোরআনে কারীমের তেলাওয়াত বা কোরআন পড়তে শিখা ফরজে আইন বলা যাবে না, তবে কোরআনের এতটা সূরা মুখস্থ থাকতে হবে যাতে আপনি সালাত আদায় করতে পারেন। সূরা ফাতিহা তো অবশ্যই মুখস্থ থাকতে হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আর তার সাথে 10-20টি সূরা মুখস্থ অবশ্যই থাকতে হবে এবং শুদ্ধ উচ্চারণ হইতে হবে মোটামুটি, যাতে করে 5 ওয়াক্ত সালাত পড়তে পারেন আপনি। আর বাকি কোরআন তেলাওয়াত করা বা কোরআনের অর্থ বোঝা সবার জন্য সম্ভব নয় পুরোপুরি, যথাসাধ্য চেষ্টা করবে। আর যারা যত বেশি এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারে, শুদ্ধ তেলাওয়াত করতে পারে, কোরআনের অর্থ বুঝতে পারে, কোরআন তরজমা তাফসীর বুঝতে পারে, তত বেশি আল্লাহর কাছে তাদের মর্যাদা উঁচু হবে এবং তারা ফজিলত হাসিল করবে।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে অথবা শিখায়, কোরআন শিখে অথবা শিখায়। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। এই কাজের ফাঁকে ফাঁকে কোরআন শেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তৌফিক দান করুন। কোরআন আক্ষরিক জ্ঞান হাসিল করা, একজন মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে এবং সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে জীবনে বরকতে নেমে আসবে। বাড়িতে যেখানে থাকছেন, রুজিতে, শরীর স্বাস্থ্যে বরকত আসবে। কোরআনের অনেক বরকত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুন। কিন্তু এই কথা বলা যাবে না যে কোরআনের মানে কোরআন পড়া ফরজ। কোরআনের কিছু সূরা মুখস্থ থাকা অবশ্যই ফরজ। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন মুস্তাকিম মোল্লা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছি। বর্তমানে আমি কেরালায় থাকি কর্মরত। তো আমি যে এলাকায় থাকি এই এলাকায় সাফি মাযহাবি বেশি। মসজিদ গুলো সাফি আর সালাফি মুজাহিদ মসজিদ আছে, তো অনেকটা দূরে, 2-3 কিলোমিটার দূর, পাহাড়ি রাস্তা, ওটা হেঁটে যাওয়া সম্ভব নয়। তো এখানে ফজরে যখন সালাতটা হয়, এরা শেষ রুকুতে দোয়া কুনুতুন নাজিলাটা পড়ে কুনুত পড়ে, প্রত্যেকদিন। কুনুত পড়ে, কুনুত হ্যাঁ, নাজিলা নয়, গলা মসজিদে না, সারা বছর পড়ে শাফি মাযহাবে কুনুত ফজর, কুনুতুল প্রত্যেকদিন ফজর। প্রত্যেকদিন কন্টিনিউ পড়ে। আবার কোনো এটা শাফি কারণে যদি মাযহাব, হ্যাঁ, সাফি শাফি মাযহাব, মাযহাব। কোনো কারণে যদি কোনো ছুটে যায়, তার জন্য সহজ সিজদা দেয় এরা। তা আমি এখানকার অনেক লোকের সাথে আলোচনা করেছি, এরা বলে সুন্নত এটা। তা আমার করণীয় কি? যখন সহজ সিজদা দেবে তখন আমি কি করব, বা যখন ওরা কোনোতে হাত তুললে কোনত পড়ে তখন আমি কি করব, যেহেতু আমাকে জামাতে প্রথম কথা আপনাকে জিজ্ঞেস করি যে কেরালাতে যারা শাফি বলে পরিচিত তারা দুই ভাগে বিভক্ত। এক শাফি হচ্ছে তবলিগি দেওবন্দি শাফি, হ্যাঁ, মানে হানাফি দেওবন্দীদের মতো। আর এক শাফি এরা হচ্ছে কবর পূজারী, মাজার পূজারী, ইয়া গৌস। তো যদি তারা ওই মাজারি শাফি হয়, মানে বেরেলবিদের মতো, যেমন উত্তর ভারতে, পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে বেরেলবি আছেন মাজারপন্থী হানফি, নাম হানাফি কিন্তু তারা মাজারপন্থী, মাজার পূজারী। ঠিক তেমনি দক্ষিণ ভারতে, কেরালা, তামিলনাড়ুতে মাজার পূজারী শাফি আছে। একই হুকুম তাদের, তাদের পেছনে সালাত জায়েজ না। বেরেলভি শাফি, বেরেলভি আপনার হানাফি, যে কেউ হোক না কেন, লেভেল যাই লাগায়, যারা মাজারে বিশ্বাসী যে মাজা ওলি আউলিয়া দিতে পারে তারা মুশরিক। জি, এখানে যে সাফি গুলো আছে, এখানে মাজারি নাই কো, এরা ওসব বিদাত গুলো করে নাই, ছোটখাটো বিদাত গুলো করে, যেমন নামাজের পর হাত তুলে দোয়া, মোনাজাত, কবর ঘিরে মোনাজাত করা, কোনো বাড়ি। হ্যাঁ বুঝলাম, তারা দেওবন্দীদের মতো, তবলিগীদের মতো, তবলিগী হানাফিদের মতো বা জামাতি হানাফিদের মতো। সুতরাং তাদের পিছনে কারাহাতের সাথে, যেহেতু বিকল্প ব্যবস্থা নেই, হ্যাঁ, অপছন্দনীয়তার সাথে সালাত জায়েজ। আর তারা কিছু সুন্নতের খেলাফ কাজ করে, যেমন হানাফিরা রফেদান করে না, তো তাদের পিছনে সালাত পড়ছেন কিনা, আমিন জোরে বলেন, সালাত পড়ছেন কিনা, নাভির নিচে হাত বাঁধছে, সালাত পড়ছেন কিনা। ঠিক তেমনি যারা শাফেঈ কুনুত পড়ে ফজরে, তারা সুন্নতের খেলাফ কাজ করে, কাজটি সুন্নত নয়, কন্টিনিউ করা সুন্নত নয়, বিদআত। এবং এই মর্মে হাদিস রয়েছে যে যেটি সুন্নত নয়, কিন্তু তাদের কিছু দলিল এরকম রয়েছে, খোঁড়া দলিল, যার ফলে সেইভাবে তাদের মযহাব চলে আসছে। এখন আপনি যখন তাদের পিছনে সালাত আদায় করেছেন, তাদের অনুকরণ করবেন। তারা যদি সহজ সিজদা করে, আপনিও সহজ সিজদা করবেন, কারণ নামাজে এইভাবে বিরোধিতা করা ঠিক নয়। তাতে কোনো অসুবিধা নেই, সিজদা করলেন রব্বুল আলামিনকে। জি, আল্লাহ মাফ করুন এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। এগুলো ফিকহি মাসলা, এমন আকীদার মাসলাও নয়, যার ফলে তাদের অনুকরণ করবে। তবে সালাম ফেরার পরে যখন সম্মিলিত মোনাজাত করবে, তখন সেটা করবেন না, এটা করবেন না। জি, জাযাকাল্লাহ খায়ের। তো অনেক সময় হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন দেবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আজকের আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে বলবো, যারা অনেকেই হ্যান্ড রেজ করেছিলেন, এখনো 20 জনের মতো হ্যান্ড রেজ করে আছেন, তো যারা প্রশ্ন করতে সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনি প্রশ্ন করুন। এমডি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাহেব বলছিলাম যে কোথা আবু থেকে? তো আদনান, বলিয়ান মুর্শিদাবাদ থেকে স্যার।
হম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তাড়াতাড়ি, সময় এগিয়ে চলে গেছে। সাহেব বলছি, হে আল্লাহ। হম প্রশ্ন কি? জি, আপনার কথা শোনা যাচ্ছে না। এমডি মুস্তাফিজুর রহমান। বলছিলাম সাহেব যে আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, আপনার কথা ক্লিয়ার না, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, কথা ভেঙে ভেঙে আসছে। বলছিলাম সাহেব যে আবু তাহা প্রশ্নই করছি সাহেব। আরে এসব খারেজি জঙ্গিদের কথা কেন জিজ্ঞেস করে? এদের নাম নেওয়া সাহেব ঠিক যে নাই। আবু তাহা খারেজি, জঙ্গি, আবু তাহা, আদনান, এসবের নাম নেওয়াই ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস তার এই জঙ্গির নাম উচ্চারণ করবে। এরা কেলাব আহলিন নার, জাহান্নামের কুকুর। জি, এদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই, এদেরকে চিনে রাখুন। এরা খারেজি, এরা জঙ্গি, এরা মুসলিম জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। জি, জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। জাজাকাল্লাহ খায়ের শেখ, দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জি, রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আর গুমরাহদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, খারিজি জঙ্গিদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে, পাপে ডুবে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের কারণে আমাদের উপর যেন আযাব না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন এবং দ্বীনের হেফাজত করার সবসময় যে কোনো অবস্থায় আল্লাহ তৌফিক দান করেন। বালা মুসিবতকে আল্লাহ দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করেন, যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমাদের পরিবার পরিজন যেসব ভাই বোনেরা বিশেষ করে আমাদের সাথে আজকে অংশ নিলেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, ছেলে মেয়েদের ঈমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।